আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, আজকে আমরা এসেছি পবিত্র কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এসেছি পবিত্র কোরআনের মাহফিলে। হাদিস শরীফে বর্ণিত আছে, যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, যার সাথে যার সম্পর্ক থাকবে, যার সাথে যার প্রেম মহব্বত থাকবে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই সমস্ত বিষয়বস্তুর সাথেই আসল নাসর করাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যার মহব্বত থাকবে, এই কোরআনের সাথে যার ভালোবাসা থাকবে, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে এই কোরআনের সাথে হাসর নাসর করাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? কোরআনের সাথে আমার আপনার ভালোবাসা থাকা দরকার আছে কি নেই? কোরআনের সাথে যার মহব্বত থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে এই কোরআনের সাথেই হাসর নাসর করাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার মহব্বত কোরআনের মাহফিলের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে কোরআনের মাহফিলের সাথেই উঠাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদের মহব্বত আলেমদের সাথে থাকবে, যাদের মহব্বত উলামায়ে কেরামদের সাথে থাকবে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে উলামায়ে কেরামদের সাথেই উঠাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদের মহব্বত নামাজি ব্যক্তিদের সাথে থাকবে, যাদের মহব্বত নামাজি ব্যক্তিদের সাথে থাকবে রে ভাই, কাল কিয়ামতের মাঠে ওই নামাজ আমাকে সাক্ষী দিয়ে বলতে থাকবে, এই নামাজের সাথে তোমার সাথে মহব্বত থাকার কারণে আমি কিয়ামতের মাঠে নামাজের সাথেই আমি আমাকে উঠাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? কোরআনের মাহফিলের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? আলেমদের সাথে মহব্বত থাকা দরকার আছে কি নাই রে বাজান? শুধু তাই নয়, আমাদেরকে বেশি বেশি নামাজ পড়া দরকার। নামাজের সাথে যার মহব্বত থাকবে রে ভাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই সমস্ত নামাজীদের সাথে উঠাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সবাইকে নামাজের সাথে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, বান্দা তোমার কি সমস্যা আছে নামাজের মাধ্যমে আমার কাছে চাও। তোমার কি সমস্যা আছে নামাজের মাধ্যমে চাও, আমি তোমার সমস্যা এখানে মাফ করে সব সমাধান করে দেব। বান্দারে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে বেশি বেশি চাও। নামাজি ব্যক্তিদেরকে আমি সবথেকে বেশি ভালোবাসি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ে তোমার কি সমস্যা? পরিবারের ভিতর সমস্যা আছে, সমাজের ভিতর সমস্যা আছে, রাষ্ট্রের ভিতর সমস্যা আছে, নামাজের মাধ্যমে আমার কাছে চাও রে বান্দা, আমি নামাজের কারণে আমি তোমাকে মাফ করে দেব, সমাধান করে দেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নামাজ পড়া দরকার। মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সিজদা দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, তোমার পরিবারের ভিতর সমস্যা, তোমার মানসিক সমস্যা, তোমার সামাজিক সমস্যা, তোমার বাংলাদেশের ভিতর সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কত সমস্যা আছে,
নামাজ পড়ে আমার কাছে সিজদা দাও, মুনাজাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও, নামাজের কারণে আমি তোমাকে মাফ করে দিব, সমাধান করে দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সবকিছুর সমাধান দিতে পারে একমাত্র পবিত্র কোরআন এবং নামাজ। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর সমাধান দিতে পারে একমাত্র পবিত্র কোরআন এবং নামাজ। নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমান কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে বান্দা, নামাজ বিনে তোমার মুসলমান পরিচয় মিথ্যে। এই কারণে নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমান কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, রে বান্দা, বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে চাই নামাজে দাঁড়িয়ে যায়, রে বান্দা, যাই নামাজে দাঁড়িয়ে বান্দা যখন মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যায়, রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যাই নামাজে দাঁড়িয়ে যায়, রে বাজান, ওই বান্দা স্বয়ং আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে, রে বান্দা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, নামাজের মাধ্যমে বান্দা যখন সর্বপ্রথম আমার কাছে শুকরিয়া আদায় করেন, আমি আল্লাহ তাআলার নামাজের কারণে তাকে আমি শুকরিয়া আদায় নিয়ামত সমূহকে বাড়িয়ে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে চায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে যখন সিজদার অবস্থায় যখন সূরা ফাতিহা পাঠ করে, রে বান্দা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ, আপনি আমাদের সাহায্য খানা কবুল এবং মঞ্জুর করে নেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে বান্দা যখন বলে, হে আল্লাহ, আপনি আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ, আপনি আমাদের সহজ সরল পথ প্রদর্শন করেন। আল্লাহ, এইভাবে বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তাকে সমস্ত আমল বিপদ আপদ মুক্ত করে দেন। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে সালাম প্রদর্শন করে, রে বাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে শান্তি প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন, যাও, আমি তোমাকে শান্তি দিয়া দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে
নামাজ পড়ে যারা মহান আল্লাহ তাআলার কাছে সামনে দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা শুধু তাই নয়, তাকে মহান আল্লাহ তাআলা তাকে তার জিম্মাদারি নিয়ে দেননি, আল্লাহ তাআলা নিজেই। ইল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজ পড়া আমাদের দরকার আছে কি নাই? যারা নামাজ পড়ে, নামাজের ভক্তি যাদের আছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাদেরকে নামাজের সাথেই উঠাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমার পরিবারের ভিতর অশান্তি, তোমার সমাজের ভিতর অশান্তি, তোমার মানসিক অশান্তি, নামাজ পড়ে তোমরা আমার কাছে চাও। এইভাবে নামাজ পড়ে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে, রে বান্দা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে, স্বয়ং আল্লাহর কাছে দুখানা হাত পাক করে, হে আল্লাহ, আমরা আমাদের আত্মার উপর বড়ই জুলুম করেছি রে বান্দা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, এই দুনিয়ার বুকে ক্ষমা পাওয়ার কেউ নাই। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দুচোখ ঝেড়ে, দুচোখ পানি ফেলে মহান আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে যায়, ওই চোখের পানির কারণে আল্লাহ তাআলা নামাজীদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না, যাদের ভিতর নামাজ নাই, তাদের কোনো মুসলমান পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই, আমার আপনার কোনো মুসলমান পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজ থেকে আমরা কারা কারা নামাজ পড়বো একটু দুহাত তুলে দেখান তো। নামাজ পড়বো কারা কারা? দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মৃত্যুর সময় কালেমাত নসিব করেন। সবাই জোরে জোরে বলি আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকে আমি মানব জাতিকে পাঠিয়েছি একমাত্র পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার আপনার পরীক্ষা করার জন্যই পাঠিয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন রে বান্দা। এইভাবে আল্লাহ তাআলা কাউকে লাখ সাহেব বানিয়ে পরীক্ষা করেন। এইভাবে বান্দা আল্লাহ তাআলা মানব জাতিকে কোটিপতি বানিয়ে পরীক্ষা করেন। এইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে ফকির বানিয়ে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে ধন সম্পদ দান করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই
এইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে বিভিন্ন ভাবে পরীক্ষা করার জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই পরীক্ষায় যারা পাশ করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়া বলবেন, যাও তোমরা বিনা হিসাবে জান্নাত গমন করো। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আর এই পরীক্ষায় যারা ফেল করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দেয়া বলবেন, যাও তোমরা যে কোনো জাহান্নামের রাস্তা দিয়ে গমন করো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানব জাতিকে সন্তান দিয়েও পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে সন্তান দিয়েও পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন। এক পরিবারের ভিতর 20 বছর যাবত বিয়ে, 20 বছর যাবত বিয়ে করেছে, তাদের কোনো সন্তানের কোনো খবর হয় না। আছে কি নাই? কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। জামাই বউকে দোষায়, বউ জামাইকে দোষায়, অথচ একটা সন্তানের আশায় কোনো সন্তান হয় না। আল্লাহ তাআলা যাকে দেন তাকে শুধু সন্তান, ছেলের সন্তানই দান করেন। আল্লাহ তাআলা যাকে দেন শুধু মেয়ের সন্তানই দান করেন। আল্লাহ তাআলা যাকে দেন তাকে প্রতিবন্ধী বানিয়ে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াটার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করেন, কাউকে লাখ সাহেব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে কোটিপতি বানিয়ে পরীক্ষা করেন, কাউকে হিসাব বিভিন্ন আপদ বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমনও বিপদ আসে, এমনও মানুষের মধ্যে বিপদ আসে, রক্তটা মাথায় উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনও সময় বান্দা যখন নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্ত করার মালিক আল্লাহ, কোটিপতি বানানোর মালিক আল্লাহ, লাখ বানানোর মালিক আল্লাহ, রাজপ্রাসাদ কোটি কোটি টাকার বিল্ডিং দেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বান্দা ইচ্ছা করলে কোটিপতি হইতে পারে না, বান্দা ইচ্ছা করলে লাখ সাহেব হইতে পারে না, বান্দা ইচ্ছা করলে রাজা বাদশা হইতে পারে না, বান্দা ইচ্ছা করলে কিন্তু লক্ষ টাকার বিল্ডিং এর মালিক হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কোটিপতি বানিয়ে, লক্ষ টাকা বানিয়ে বিভিন্ন ভাবে মানব জাতিকে পরীক্ষা করেন। এই দুনিয়ার বুকে যারা পরীক্ষায় পাস করবে আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের মাঠে অত্যন্ত সহজ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকে আমি মানব জাতিকে একমাত্র পাঠ করার জন্যই পাঠিয়েছি। এই কারণে মহান আল্লাহ তাআলার কাছে কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি অনুযায়ী? এই কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পরিবার চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পৃথিবী চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন বাংলাদেশ চলবে, ততদিন পর্যন্ত আমার আপনার পারিবারিক জীবনে, আমার আপনার রাজনৈতিক জীবনে, আমার আপনার ব্যক্তিগত জীবনে, আমার আপনার পরিবেশিক জীবনে বিন্দু পরিমাণও মারামারি, হানাহানি, কাটাকাটি থাকতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের জন্য পরিবারের ভিতর কোরআনের আইন দরকার আছে কি নাই? সমাজের ভিতর কোরআনের আইন দরকার আছে কি নাই? বাংলাদেশের ভিতর কোরআনের আইন দরকার আছে কি নাই? পৃথিবীর ভিতর কোরআনের সঠিক আইন দরকার আছে কি নাই? কোরআনের আইন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশ সুন্দর।
কোরআনের আইন আছে বলে আজ রাষ্ট্র সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ পরিবারটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমি আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি না থাকতো আজ সমাজ চলতো না, কোরআন যদি না থাকতো আজ পরিবার চলতো না, কোরআনের আইন যদি না থাকতো আজ বাংলাদেশ চলতো না, কোরআনের আইন যদি না থাকতো আজ পৃথিবীটা চলতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি না থাকতো আইএমএ জাহেলিয়াত অন্ধকারের যুগে বসবাস করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই কারণে জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহব্বত যদি করতে হয় কোরআনের জন্যই করব, প্রেম যদি করতে হয় কোরআনের সাথে প্রেম করতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহব্বত যদি করতে হয় কোরআনের জন্যই করব, প্রেম যদি করতে হয় কোরআনের সাথেই করব। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় আল্লাহর জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় আল্লাহর জন্যই দেব, প্রেম যদি করতে হয় আল্লাহর জন্যই দেব, মহব্বত যদি করতে হয় আল্লাহর জন্যই দেব। চিল্লা বলেন আল্লাহু আকবার। জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহব্বত যদি করতে হয় আল্লাহর জন্যই করব, প্রেম যদি করতে হয় আল্লাহর জন্যই করব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে মানব জাতিকে পাঠিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে এই দুনিয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জান্নাতের টিকিট পাইতেছে না এমন কোন যুবককে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের টিকিট পাওয়া যাবে না এমন কোন যুবককে খুঁজে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট পাওয়া যায় না এমন কোন যুবককে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ধনী গরিব, শ্রমিক বলেন, ধনী বলেন, গরিব বলেন, এমনকি রাজা বাদশাহ বলেন, চোর ডাকাত, তারাও কিন্তু চায় আল্লাহ পরকালে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে একটা জান্নাত দান করেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একজন হিন্দু ব্যক্তিও কিন্তু চায়, বিধর্মী ব্যক্তিরাও চায় আল্লাহ পরকালে আপনি আমাকে অন্তত একটা জান্নাত দান করেন। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না রে বাজান। ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না রে বাজান। এই দুনিয়ার বুকে আপনি
বিভিন্ন ধরনের টিকিট আপনি টাকা দিয়ে কিনতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনি এরোপ্লেনের টিকিট, বাসের টিকিট, স্টিমারের টিকিট, বিভিন্ন ধরনের বাসের টিকিট আপনি টাকা দিয়ে কিনতে পারেন রে বাজান, কিন্তু টাকা দিয়ে আপনি কখনো ওই জান্নাতের টিকিট কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি আপনি পাইতে চান, ওই জান্নাতের টিকিট যদি আপনি পাইতে চান, আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ওই জান্নাতের টিকিট পাইতে চান, আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। আপনার কাছে যদি কোটি টাকা থাকে, আল্লাহ তাআলা বলবেন না, আল্লাহ আমি আপনাকে কোটি টাকা দিলাম, তার বিনিময়ে আপনি যদি আমাকে একটা জান্নাত দান করেন, ইস আমি বড়ই খুশি হইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাকার বিনিময়ে কখনো জান্নাতের টিকিট পাওয়া যায় না। টাকার বিনিময়ে যদি জান্নাতের টিকিট পাওয়া যেত, আমি আল্লাহ তাআলাকে বলতাম, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের ফেরদৌস কত টাকা দাম নেবেন? মৃত্যুর পর আমি আপনার জন্য 10 কোটি টাকা আমি আপনার জন্য বাজার করে রাখলাম। আল্লাহ মৃত্যুর পর আপনি আমাকে বিনা হিসাবে একটা জান্নাত দান করেন। কিন্তু টাকার বিনিময়ে কি আপনি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ কি ঘুষ খায়? বলেন, আল্লাহ কি ঘুষ খায়? এই দুনিয়ার বুকে আপনি চাকরি পাইতে পারেন, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে আপনি চাকরি পাইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় পার্লামেন্টের মালিক হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, কিন্তু ঘুষ দিয়ে আপনি কখনো জান্নাতের টিকিট কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তুমি যদি কোরআন অনুযায়ী আমল করো, এই কোরআনকে যদি বেশি বেশি মহব্বত করো, জীবনটা যদি কোরআনের জন্য দান করো, তবে আমি তোমার জন্য কাল কিয়ামতের মধ্যে সুন্দর একটি জান্নাত নিযুক্ত করে রেখেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়া দরকার। আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়া দরকার। মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমানের একটা পরিচয় আছে, মুসলমানের বৈশিষ্ট্য আছে, মুসলমানের যেমন গুণাবলী আছে, একজন ডাক্তারের যেমন গুণাবলী রয়েছে, একজন হিন্দুর যেমন গুণাবলী রয়েছে, একজন ইঞ্জিনিয়ারের যেমন গুণাবলী রয়েছে, একজন টিচারের যেমন গুণাবলী রয়েছে, সেই গুণাবলী না থাকলে যেমন ডাক্তার হওয়া যায় না, যেই গুণাবলী না থাকলে একজন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, যেই গুণাবলী না থাকলে একজন শিক্ষক হওয়া যায় না, তেমনি ভাবে মুসলমানের পরিচয় যদি আপনার ভিতর না থাকে, আপনি নিজেকে কখনো মুসলমান হিসাবে দাবি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে। কি দিয়ে? মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে জিকির দিয়ে, মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত দিয়ে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা তো সবাই জান্নাতের টিকিট পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা জান্নাতের টিকিট পাইতে চাই একটু দুহাত তুলে দেখান তো। কারা কারা জান্নাত পাইতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কাল কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাত দান করেন। আল্লাহ মৃত্যুর সময় যেন কালেমা পাঠ করতে করতে মারা যেতে পারি। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই জোরে জোরে বলি আমিন। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে রে বাজান,
মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা জুম্মার রাত্রিতে মারা যাবে, যারা জুম্মার রাত্রিতে মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের সার্টিফিকেট দিয়ে বলবেন, যাও আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা নামাজ পড়তে পড়তে মারা যাবে, সেজদা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলবেন, যাও তোমরা বিনা হিসাবে জান্নাত গমন করো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা রমজান মাসে মারা যাবে, আল্লাহ তাআলা বলেন ওই রমজান মাসে যারা মারা যাবে তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। কথা বলেন ঠিক কিনা? সপ্তাহের শ্রেষ্ঠ রাত হলো জুম্মার রাত, সপ্তাহের শ্রেষ্ঠ ইবাদতের দিন হলো জুম্মার দিন। এই জুম্মার দিনে মহান আল্লাহ তাআলা মানব জাতির দোয়া কবুল করে থাকেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, এই জুম্মার দিনে যেই ব্যক্তি সকাল সকাল গোসল করে, এই জুম্মার দিনে যেই ব্যক্তি সকাল সকাল গোসল করে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে, জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে সুন্দর জামা কাপড় পরিধান করে, সুন্দর জামা কাপড় পরিধান করে, গায়ে আতর মেখে সুগন্ধি ব্যবহার করে যেই ব্যক্তি পায়ে হেঁটে সর্বপ্রথম মসজিদের দিকে গমন করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে সর্বপ্রথম একটি উট কুরবানি করার সওয়াব দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের সবাইকে কি উট কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? বলেন, আমাদের কি সবাইকে উট কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? এই কারণে এইভাবে ধীরে ধীরে যেই ব্যক্তি দ্বিতীয়বার আসবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটি গাভী কুরবানি করার সওয়াব দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে ধীরে ধীরে যারা আসবে তাদেরকে আল্লাহ তাআলা একটি খাসি কুরবানি করার সওয়াব দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে ধীরে ধীরে যারা আসবে তাদেরকে আল্লাহ তাআলা একটি মুরগি কুরবানি করার সওয়াব দান করবেন। এইভাবে ধীরে ধীরে যারা আসবে সর্বশেষ মানব জাতিকে আল্লাহ তাআলা একটি ডিম কুরবানি করার সওয়াব দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা তো বিনা হিসাবে মুরগির ডিম, কি বলেন, ডিমের সব, আমরা তো বিনা হিসাবে উট কুরবানি দেওয়ার সওয়াব পাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুম্মার দিনে যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে একবার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে একবার দরুদ শরীফ পাঠ করার কারণে তাকে 10 বার রহমত দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে জুম্মার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা দরকার আছে কি নাই? জুম্মার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা দরকার আছে কি নাই? জুম্মার দিনে বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা দরকার আছে কি নাই? জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে এই জুম্মার দিনটাকে মৃত্যু দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুম্মা দিনে আগে আগে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক জুম্মা দিনটাকে আমার আপনার জন্য ইহসান করে দেন। আল্লাহ জুম্মার দিনটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত দান করেন। আল্লাহ জুম্মার দিন আল্লাহ তাআলা বিশেষ করে আসরের পর আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আসরের পর আল্লাহ তাআলা মানব জাতির দোয়া কবুল এবং মঞ্জুর করে নেন। এই আসরের পরে যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে 100 ইস্তিগফার পাঠ করবে, 100 ইস্তিগফার পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একবার ইস্তিগফার পাঠ করার কারণে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে দেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের এমন একটা সময় রয়েছে যেই সময় আমি তোমাদের মহান আল্লাহ তাআলা দোয়া কবুল এবং মঞ্জুর করে নেন। ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সে সময়টা? এবার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
জুম্মার দিনে যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে, জুম্মার দিনে যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে, মহান আল্লাহ তাআলা আসরের নামাজ পড়ে জিকির করে মাগরিব পর্যন্ত, এই সময়কালে আমি আল্লাহ পাক তার নামাজ দোয়া সবকিছুই কবুল করে থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জুম্মার দিনে একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে 10 বার রহমত দান করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা অবশ্যই জুম্মার দিনে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু জিকির